আরে আরতে কে লেগে যাবা? আরতে কখনো যাইবা না। আরতদার কিন্তু বড় শেয়ান মাল। সে যদি তোমার আর আমারে দেখে তাহলে সে ভাববো তার আরত থেকে আমি কাটিং ফিটিং কইরা বাইরে ব্যবসা করতেছি। না না ভাই, এইগুলো ভাববো কেন? আরতে তো মানুষ যাইতেই পারে না? আরতে যাইতে পারে। তুমি আরতে গেলে মাল ঠিকই আনতে পারবা, কিন্তু সেই মালে তুমি কেজিতে মাত্র 10 টাকা বিক্রি করবা। আর আমি তোমার যেখান থেকে মাল আইনা দেবো সে মালে তোমার 50-50 লাভ। 80 টাকার পেঁয়াজ তুমি আনতে পারবা 40 টাকা দিয়া। বুঝো নাই ব্যাপারটা কি? বুঝছি, আপনি বাইরে থেকে মাল এনে দেন। একবারে বিদেশ থেকে মাল আনবো, জাহাজে মাল আসবো। আর সেই মাল আমি একটা জায়গায় ভালো করে রাখবো। আর তুমি যে কয় টাকার মাল কিনবা সেই মাল আমি তোমার সময় মতন বাইর করে দেবো। বুঝছো না? অনেক লাভ হইব। বুঝছি, কিন্তু কাসম ভাই ওই যে মাল বেচতে তো আবার ওই যে ভ্যান লাগবো, কিন্তু আমার কাছে তো তেমন টাকা নেই। টাকা নাই? আচ্ছা কত টাকা আছে? কত টাকা দিতে পারবো বলো তো দেখি। আমার কাছে 30,000 আছে, আর মাল কেনার পর আর কিছু টাকা পাবো, একজনে দিব কইছে। 30,000 টাকা আছে? 30,000 তো খুব একটা বেশি ব্যবসা হবে না। ঠিক আছে, তুমি যখন আমার কাসেম ভাই বলছো, আমি তোমার একটা উপকার করবো। তোমার আমি মাল এনে দেবো। তোমার আমি যেই জায়গা থেকে মাল এনে দেবো সে থেকে তুমি যদি খোলা বাজারে বিক্রি করো 30,000 টাকায় মিনিমাম তোমার 20,000 টাকা লাভ হইবই। হায় হায় কাসম ভাই, কি কোন এত লাভ? এর লেগেই তো আমি তোমারে ওই আড়তে যাইতে না করছি, বুঝো নাই? বুঝছি ভাই, টাকা কবে দেওয়া লাগবো? আরে শোনো, আগে তোমার নামে একটা এলসি খুলি, তারপর তোমার কাগজপত্র ডকুমেন্ট যা আসে সেগুলো জমা দেই, তারপর টাকা লাগবো। আগে টাকা লাগবো না। তাহলে যখন টাকা লাগবো আপনি কইেন, আমার কিন্তু টাকা রেডি আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে ঠিক এই সময় এই জায়গায় আসবা টাকা নিয়ে। এর আগে আমি তোমার নামে একটা এলসি খুলে ফেলাই। এলসি কি? এলসি কি না? আরে মিয়া, এলসি কি? তুমি বেচবা পেঁয়াজ, এর আগে তুমি এলসি কি? এত কিছু কেন জানা দরকার? শোনো, তুমি এগুলা ধীরে ধীরে জানবা। এখন যাও, তুমি যে টাকা নিয়ে আসো। আরে তোমার কপাল তো একদম খুলে গেছে। তুমি তো 1 সপ্তাহের মধ্যে কোটিপতি হয়ে যাবা। ভাই ভাই, আপনি আমার ঠিকঠাক মতো মালটা কিনে দেন, ঠিক আছে? মালও কিনা দেবো, তোমার লাগে দুইও করবো। এই তোমার মতন 100 পোলাপান আমার লগে ব্যবসা কইরা গরিব থেকে ফকির হয়ে গেছে। না মানে গরিব থেকে কোটিপতি হয়ে গেছে। বুঝছো? যাও যাও, সব রেডি রাখবা টাকা পয়সা, ঠিক আছে? ঠিক আছে ভাই, চলেন আপনার এক কাপ চা খাওয়াই। আচ্ছা চলো। ভাইয়া, তোর জন্য। কি এটা? কি রে চুতি, তুই এত ফল নিয়ে আসছিস কেন? বারে, তোর খেতে হবে না ফল? আর ডক্টর তো বলেছে তোকে বেশি বেশি করে ফল খেতে হবে। ডাক্তার তো কত কিছু বলবে, সব কিছু কি শুনতে হবে? ফল কিনতে টাকা লাগছে না? দেখ, বাসার সিচুয়েশন তো ভালো না, বাবার কাছে টাকা নাই, এর মধ্যে তুই ফল কিনতে কেন গেছিস? আচ্ছা, তুই হঠাৎ করে এখান থেকে চলে গেলি, আবার কি মনে করে ফল নিয়ে আসলি? ঘটনা কি বলতো? মানে তুই কি ফল তোর টাকাতে কিনছিস নাকি অন্য কোনো জায়গা থেকে আনছিস? ভাইয়া, সব কিছুতে কেন এরকম গোয়েন্দাগিরি করতে হবে? না, গোয়েন্দাগিরি না, মানে ফলটা যে খাবো জেনে খাই, জেনে খেলে ভালো লাগবে। বল না, তোর টাকাতে আনছিস নাকি কোনো জায়গা থেকে আনছিস? তোকে বললে তো তুই রাগ করবি। আচ্ছা তুই কথা দে আমাকে যে তুই শুনলে রাগ করবি না। আরে টাকা কোথায় পেয়েছিস সেটা বল, কথা দে না দে এত বড় কথা না। তুই কোথা থেকে আনছিস বল না। মিন্টু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে দিয়েছে। মিন্টু টাকা দিছে? সেই টাকা দিয়ে তুই ফল কিনছিস? বাহ, তো এইটা বলার জন্য এত টেনশনে কি আছে? তোর চেহারা দেখে তো মনে হইতেছে যে কোনো মাফিয়া তোরে ফল কেনার জন্য টাকা দিচ্ছে। মাইন্ড করি না ভাইয়া, তুই রাগ করিসনি? দেখি ফলটা দেখি। কত বড় সাহস,
তুই মিন্টুর টাকা দিয়ে ফল কিনে নিয়ে আসছিস? তোর সাহস কিভাবে হলো? ভাইয়া 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 আস্তে আস্তে প্লিজ, এটা হসপিটাল, শাউট করিস না ভাইয়া প্লিজ। শাউট করবো না। এই তোর মনে নাই ওরে বাসা থেকে বের করে দিলাম, তুই আবার ওর সাথে দেখা করছিস? জুথি, তুই হাত পেতে আনছিস এই ফল, তুই হাত পেতে আনছিস, তুই ভিক্ষা করছিস। ভাইয়া আমি তো ওর কাছে হাত পাততে যাইনি, আমি হাত পাততে যাব কেন? হাত পাতিস নাই? ও তোর এমনি দিছে? তোর কত বড় সাহস, তোরে বলছি তুই সাথে দেখা করবি না, তুই ওর কাছে টাকা নিয়ে ফল আনছিস। আমি তো ওর সঙ্গে যোগাযোগ করিনি ভাইয়া, ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে, আর আমি ওকে কিচ্ছু বলিনি। ও তোর কথা জানতে চেয়েছে, আর তখনই তোর কথা শুনেও আমাকে জোর করে টাকাটা দিয়ে দিয়েছে। মিন্টু দেওয়া কিচ্ছু আমি নিতে চাই না, ওর দেওয়া একটা মেডিসিন আমি নিব না। আমি এখান থেকে বেরোয়নি, ওরে আমি খুন করবো, ওরে আমি খুন করে ফেলবো। ওর কত বড় সাহস, তুই ওর সাথে দেখা করছিস কেন? ভাইয়া মিন্টু ভাই বলেছে তোর অপারেশনের ডিউ টাকাটাও ও জোগাড় করে দিবে। যদি তুই আমার চোখের সামনে থেকে যা, তোর মানে তোর কত বড় সাহস, আমার অপারেশনের টাকা ও দিবে, তুই সেটা মানে আবার বলতেছিস? ও একটা রাস্তার ছেলে, একটা রাস্তার ফকিন্নি, ওর টাকা আমি নিব, ওর টাকা আমি নিব? আস্তে আস্তে ভাইয়া প্লিজ আস্তে। ঠিক আছে ঠিক আছে, আমি আর মিন্টু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করব না, আমি চলে যাচ্ছি। তুই ফোন দিয়ে চোখের সামনে দেবে না, যা যা। আস্তে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তুই যা, তুই আমার চোখের সামনে আর আসবি না, আমি তোরে দেখতে চাই না। তুই যদি আসিস তাহলে বাসায় চলে যাবো, যা হবার হবে আমি বাসায় চলে যাবো। তুই বাবা মা কাউরে পাঠা, যা, তুই আসবি না। ঠিক আছে আমি চলে যাচ্ছি ভাইয়া। তুই যা। আমি আর কখনোই মিন্টুর সঙ্গে, ঠিক আছে আমি চলে যাচ্ছি ভাইয়া, আমি আর কখনোই মিন্টু ভাইয়ের সঙ্গে দেখা করব না, কথা বলবো না। তুই একটু শান্ত হ। তুমি আবার এই দিন দেখাইছিস কেন? আমার এগুলো দেখতে হইতেছে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। মানে মানুষ হলো দুইজন, একজন হলো পুরুষ মানুষ, আরেকজন হচ্ছে আমার বই। হ্যাঁ তো ভাইয়া মানে সে কি ফমিলা নাকি? বেশি কথা কস, তোরে আমি একদম কাঁচা খাইলাম ওদের, উল্টা পাল্টা কথা কস। ভাইয়া কিতা করাম, জন্মগত ভাবে আমার কথা কোন অভ্যাস। আমি যখন ফায়দা হয়েছি তারা 3 মাস পর থেকে আমি নাকি কথা কোনে শিখালছি। মানে বিটল তোরা যে কি ফাইন করে মানে উষ্টা দেবো, একটা উল্টা উষ্টা দেবো, চুপ থাকবি একদম চুপ থাক। এই, আচ্ছা সেটা হইলো ওই পুরুষটারে তোরা দুজন মিলে ধরবি, ঠিক আছে? আর আমি ধরুম আমার বইনেরে
পুরুষটা যেন কিছুতে যেন পালাইতে না পারে। কেমনে উপায় আছে শুনুনের? হ্যাঁ এমন কেস কি ধরবো, আমি ধরতাম না? এমন কেস কি দিয়া ধরাম ও জীবনে দুটাটা না। এই কেস কি দিয়া ধরার যে সিস্টেমটা এটা আমি করতে জানো। একবার আমি একটা লোকে জেন্টলম্যানের আর কি পকেট মারতে গেছিলাম, আনফর্চুনেটলি ভাবে আমি কট খেয়ে গেছি গিয়ে আমার ধরে হচ্ছে। পরে আমি এত চেষ্টা করেছি, এত মুড়াইছি কিন্তু ছুটতারই নাই। তারপর তোরা খুব আদর করছে তাই না? ভাইয়া কালি কি আদর করছে, এমন মুড়াইছে আমার। পরে আমার মাথা চুল আছে না, আমার তো আগে চালমান খানের মতো চুল ছিল বুঝুন, তেরে নাম। পরে কিছু কামায় আমার দিছিল, চুল ফালা দিচ্ছে। পরে 3 মাসের লাগে আমি আন্ডার গ্রাউন্ডে ফেলে গেছি আর কি। চুপ কর, ফাইজলামি করস। 6 মাসের লাগে তোর মুখ বন্ধ করে দেবো তোরা। বটর করে খালি মাথা গরম হয়ে রয়েছে, আমার মেজাজ খারাপ হয়ে রয়েছে, উল্টাপাল্টা কথা কয় পারি। আচ্ছা ঠিক আছে ভাই, থামেন ভাই। ভাই করতেছিলাম কি, মনে করুন যে আপনি তো আপনার বোনরে আপনার 2 চোখ দিয়ে খুঁজতেছেন, আর এই যে আমরা যে 2টা মানুষ, আমার কিন্তু 4টা চোখ আছে। এই 4টা চোখ কিন্তু কামে লাগতেছে না ভাই। আমরা যদি 3 জনে মিলা 6 চোখ দিয়ে খুঁজতাম, তাহলে কিন্তু 6টা চোখই কাজে লাগতো। এটা তো ঠিকই কইছিস, কিন্তু তোকে প্রতি না আমার এখনো বিশ্বাসটা জন্মায় নাই। আমি বিশ্বাস করতে পারতেছি না তোকে। তুল ভাই কার রেছেন করে বীর দেখায়া আমরা কই যায় ফারা হারাতে হান না। আমার কলজারা দেখাবো না, তুই তোর কলজারা দেখা বিশ্বাস আন। বিটল তুই কিন্তু বেশি কথা কর, তোর চুপ একটু। এই সরি হালিম কমিশনার তা বলছে, শুনছ মনে হয় তোমার জামাইয়ের ফরফরানি শেষ। খুব বাড়ছিল, মেলা অত্যাচার করছে আমার। তুমি কি মনে করছো আমি সহজে ছেড়ে দেবো? এর প্রতিশোধ আমি নিবো না। সুযোগ পেলাম, পাইয়া গেছি। আর ওই হালিম কমিশনার রে কেরাগুলি করছে তোমার জামাই ভালো করি কইবার চাইবো না, কিন্তু কমিশনার রে কইয়া $5 তোমার জামাই রে দেওয়া মনে ফরফর করে তোমার জামাই সব কয়ে ফেলে। আঙ্কেল আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবা সময় হলে ঠিকই বুঝবা। হ্যাঁ আমার বাড়ি আমার ঘর, আমারে তোমার জামাই ঘর ছাড়া করবো, বাড়ি ছাড়া করবো। ফকিরের মতো শখ কত, আমার বাড়ি দখল নিব। তোর বাড়ি আমি দখল নিব। হ্যাঁ ছাড়ো, আমার ছেড়ে দাও, ছাড়ো মরে। একটা চাপ দিব, তোর সম্পত্তি তোর বাড়ি সব থাকবো, খালি তুই থাকবি না। খুব ফলফলানি বাইরে গেছে না, তোর কমিশনার আমার মাইরা ফেলাইব। কই এই যে আমি তোর সামনে দাঁড়াই আছি, কিছু করতে পারছে? পারবো না। মরে থাকবো, আর জীবন এরকম কাম করুন না। আমি যাই, মা আমার তুমি মাফ করে দিও। হালিম কমিশনার বের হয়েছে, তোমাকে কিছু বলেনি? না, কিছু বলে নাই, কিন্তু তারপরে ওরা বিশ্বাস নেই। যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সাবধানে থাকতে হইব। আচ্ছা তুমি টেনশন নিও না, উপরের মহলে আমার শেল্টারের ব্যাপারে কথা হয়েছে। হালিম কমিশনার আমার কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? আমার না খালি কেমন জানি লাগে বুঝছো, একটা বড় ফাঁকা থেকে পাচ্ছি তো, মানে ঠিক বুঝে দিতে পারবো না। চলো ভিতরে যাই আমরা, চলো। ভাই একটু দেরি হয়ে গেল গা। হ্যাঁ ভাবছিলাম কালকে সকালে টাকা নেবো, তো শিপ থেকে ফোন দিছে মাল নাকি নামতেছে। আর এদিক দিয়ে সবাই খালি কয় আমারে মাল দেন, আমারে মাল দেন, আমার মাল দেন। আমি বলছি না, আমার ভাইরে আগে মাল দেব, বুঝছো না? তারপর দেশে অন্য জায়গায় মাল বেচবো। দাও এখন কত টাকা আছে তাতে দাও। এই যে ভাই, এই যে 30,000 টাকাই আছে এখানে। দাও তাড়াতাড়ি দাও। আচ্ছা ঘুমতে আসছি, এই তো 30,000 আছে নাকি? হ্যাঁ আচ্ছা শোনো, আজকে কিন্তু এই টাকাটা আজকে যেই করলা তুমি দিলা, এর লেগে কিন্তু তোমার আরো 3 টাকা কেজিতে লাভ হলো। আচ্ছা আর হচ্ছে কালকে তুমি সকালবেলা আয়া পড়বা। সকালবেলা যে আমার ইয়ে আছে গুডাউন,
ওই যে আড়তের পেছনে আমার একটা গোডাউন আছে, সেই গোডাউনে এসে পড়বা। সেখানে আমি তোমার মাল গুছ গাছ করে রাখবো, চুপচাপ আসবা, বুঝছো? ঠিক আছে ভাই, আমনে। এই আরো 20 হইলে ভালোই তো। 20,000 টাকা আছে না? না ভাই, বুঝেন তো, ভ্যান কিনতে হইব না। ও আচ্ছা, শোনো, সকালবেলা তুমি ভ্যানও পাইবা, মালও পাইবা। ওই যে আমার আড়তের পেছনে এসে পড়বা, আমাদের ওইটা গোডাউন আছে। আল্লাহ ভরসা। আর কেউ কিন্তু কই না, সুপে এসে পড়বা, বুঝছো? ঠিক আছে, ওকে, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, আল্লাহ। এই কাশেম ভাই, ভাই চালানটা একটু ঠিকঠাক মতো কাটেন। আরে দূর মিয়া, তুমি আমার কাশেম ভাই কইছো? কাশেম ভাই, তুমি আমার ভাই। আর কেউ কিন্তু মাল দেয় নাই, সবাই হুড়াহুড়ি করতেছে, বুঝো না? ঠিক আছে ভাই, আমি গেলাম। আচ্ছা ভাই। তো অনেক আনরোমান্টিক। কখন থেকে এইসব বিকালবেলা বসে হিসাবই করতেছো? কি হিসাব করো তুমি? বাহ, কপালে যেন উন্নতি আসে না, তার কোনোভাবে ঠেকা রাখা যায় না। কিসে? আরে কাশেম ভাইরে তো টাকা দেওয়ার কথা ছিল কালকে, মানে আগামীকাল। পরশু দিন থেকে ব্যবসা শুরু করবো। কিন্তু আজকে নাকি পোর্টে মাল আসা পড়ছে, টাকা দিয়ে আসলাম, কালকে থেকে ব্যবসা শুরু করবো। কি? ও ভালো খবর। খালারে কইছো? খালারে কইতে গেছিলাম, কিন্তু দেখলাম যে খালা ঘুমায় আছে, এই কারণে আর ডাকি নাই। হ্যাঁ, শরীরটা ভালো না। হ্যাঁ, শরীরটা ভালো না। শোনো, কালকে মালগুলা নিয়ে ভ্যানে তুলতে হবে। অবশ্য কাশেম ভাই কইছে ভ্যান ট্যান নাকি সেই সব জোগাড় করে দিল। কালকে মাল সহ ভ্যান সহ আইয়া খালারে পুরো চমকায় দেবো। ফাইন নেব, অনেক ফাইন নেব। এই মিন্টু ভাইরে কইছো? আরে দূর, ওর কথা কই না তো। কি করছে? আরে আমার মেজাজ পুরো খারাপ করে দিছে। কেন? হালার প্রতি নিজে খাইতে পারে না, কারে না কারে দান করবো টাকা। কারে দান করবো? কার আবার? ওদের মামাতো ভাই আছে না, জাহিদ, অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ নাকি টাকা পয়সা দিতে হইব। আরে বাবা, টাকা পয়সা দিলে তুই দে, আমার ব্যবসা টাকা চাস কেন? মেজাজ খারাপ করে আবার। আহারে, মানুষজনের কত বিপদ, তাই না? আচ্ছা, মিন্টু ভাই কই? কই আর রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আচ্ছা, মিন্টুর কথা বাদ দাম, আমি তো চিন্তা করছি অঙ্গ ব্যবসার প্রথম টাকা দিয়া তোমার একটা শাড়ি কিনা দেব। ইস, শাড়ি পরলে যে তোমার কি সুন্দর লাগবো। দূর, আগে ব্যবসা চালু করে লো, বাদামের ব্যবসা তো লস খাইছো। কি কম বউর, আমি কতদিন ধরে একটা শাড়ি দিন, শাড়ি দিন না। ইনকাম না করতে করতে খরচের চিন্তা করো। ভাইয়া একটা ব্যাপার চিন্তা করে তুই, আমরা যে হেলে কথা নাচানাচি করতেছি, লাভ কি তোর মধ্যে বুঝতেছি না। দেখো, হেলে চোখ কিন্তু 6টা না, চোখ 2টা। হ্যাঁ, আবার যদি চিন্তা করেন যে আমার আপনার চোখ মিলে 4টা চোখ, এই 4টা ক্যামেরা সে কিন্তু অফ করে রাখছে। তাহলে তুই 2 চোখ দিয়ে কিটা করবো? কোনো লাভ নাই কিন্তু। হ্যাঁ, তুই ঠিক কইছিস। আরেকটা বিষয়, মানে এই যে আমরা যে শরীফ ভাইয়ের এত কদর করতেছি, এই কদরটা যে কিলে করতেছি এটা তো বুঝতেছি না। মাল দেওয়া কিন্তু মাল যে আমরা পাই, আমার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আমরা তো মাল ফানোর লেগে কোথাও করতেছি, এলাকা আবার উঠতেছি বলতেছি শুনতেছি। হ্যাঁ, মনে করো ওই হেলে বন্ধু কুজা পাইলো না, 3 মাসও কুজা পাইলো না, তাহলে আমরা কি দেব? আমরা তো কিছুই পাইলাম না। না, আসলে আমরা তো কিছুই পাবো না রে। হ্যাঁ, তাহলে ভাই একটা কাম করবো, আমরা আজ যে এলাকা যায় কইবেন যে আমরা আপনার লগে নাই, আমরা এই কাম করতে পারতাম না, শেষ। আচ্ছা, তুই আমার একটা কথা কত, আজকে দুপুরে তুই কি দিয়ে ভাত খাইছস? তোর মুখ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বেরিয়েছে। ও ভাই, আজ আমি ভালো মন্দ দিয়ে আমি খেয়েছি হইলো আপনার বোয়াল মাছের মাথা, হ্যাঁ, তারপর ইলিশ মাছের লেঞ্জা দিয়ে একটা ভর্তা মারে না এমনি এমনি করে, ওইটা আর লাগে বোট, সাথে হলো ভেন্ডি দিয়ে একটা লটর ফটর তরকারি। আর কইছ ভাই, তোর কথা শুনে আমার বুঝে যাইতেছে, কিন্তু কত হইতেছে ফাইনাল, আমরা শরীফের কাছে যাবো, যা কয়ে দেবো যে আপনার লগে নাই, আপনার কাজ আমরা করতে পারব না, এটা আমাদের ফাইনাল ডিসিশন। কারণ আপনি আমাকে ছবি দেখাইতেছেন না, ছবি যেহেতু দেখাইতেছেন না, আপনার লগে নাই, আমরা ছবি ছাড়া কাজ করতে পারব না। এই রে ভাইয়া, আমি আপনার লগে আছি, হ্যাঁ, একটা রিকোয়েস্ট, আপনি হেলের সামনে যা ডরেন না। এই বেটা, ডরের মুখে এর সামনে যাবো, যাইয়া মনে কর যে বুক টান টান করে, শিরা টান টান করে কয়ে দেবো ভাইয়া আমি আপনার পাশে আছি, আপনি ভয় পেন না, ওকে? ভয় পাবো কেন? এই এলাকাটা কার? এই এলাকাটা হইতেছে আমার, আমার কথা মতো এলাকা চলে, আর আমার এলাকায় আমার লোকের টাল্টি পাল্টি
জি ভাইয়া কোনো ডাল বেলি চলতো না, একদম সরাসরি সামনে যায় কয়ে দিন ডাইরেক্ট। ওকে ওকে চলেন। খারাপ জামু তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমার না খুব রুম্পার কথা মনে পড়তেছে রে। চলেন আমরা দেখবেন। আচ্ছা না রে, এখন যা ঠিক হবে না, মনে করছে খালা খুব মাইন্ড করবো, আবার ওই যে রুম্পা একটু মাইন্ড করবো, বুঝছ না? তারপরও না রুম্পার কথা খুব মনে পড়তেছে। রুম্পা মাই ডার্লিং, তুমি শুধু আমার। ও মাই ডার্লিং রুম্পা, ডার্লিং ও মাই রুম্পা। দিছে তোরে এখন এমন ফাইন কইরা একটা উস্তা দিব না, রুম্পা শুধু আমার। এই যে আপনি এত ফাইন করে তো বলত কে রে, আমি তো আপনার সাথে শুধু আওয়াজ তুলেছি যেন সাউন্ডটা একটু বেশি হয়। কোনো সাউন্ড লাগবো না, আওয়াজ যা তুলো না আমি তুলব, রুম্পা আমার। ওকে আমারও। সরি ভাইয়া ভুল করেছি। রুম্পা কারো না, শুধু আমার। ওই সুরুজ মুরুজ ফুরুজ কারো না। সরি মা, ফলটা আমিই কিনেছি, টাকাটা দিয়েছে মিন্টু ভাই। মিন্টুর টাকায় তুই ফল কিনে এনেছিস? অবশ্যই আমি অপেক্ষা করব, কারণ বাঘ উঠে গেলে তো আমি শেষ। আমার অবস্থা হয়েছে এখন অমন, জোরে হাসাহাসি চিৎকার করাও মানা। বাট আমার মনে হয় তুমি তোমার ফ্যামিলি নিয়ে একটু বেশি ব্যস্ত, রাইট? সরি ম্যাম। মুগ্ধ কোথায়? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি।